আসসালামু আলাইকুম। সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইংলিশ 1-এ আপনাদের সাথে গ্রামার পার্টে আলোচনা করব, পার্টস অফ স্পিচ। খুবই বেসিক আলোচনা এবং আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা মোটামুটি সবাই এসএসসি পাস করেই তো আসছি না। সো এসএসসি যেহেতু পাস করছি, আমরা মোটামুটি ক্লাস 5, অনেকে তারও আগে থেকে কিন্তু ইংলিশ গ্রামার এগুলো প্র্যাকটিস করে আসছি। আমরা ক্লাস 6, 7, 8, 9, 10 এগুলোতে গ্রামার পড়েছি। ইংলিশ ফার্স্ট পার্ট বলি, সেকেন্ড পার্ট বলি, সব জায়গাতেই কিন্তু কম বেশি এটার ব্যবহার ছিল। তো অনেকের সাথে পার্টস অফ স্পিচ আলোচনা করাটা অনেকটা সিলি বিষয়, যে ভাই আপনি আবার নতুন করে কেন পার্টস অফ স্পিচ আলোচনা করবেন, যেহেতু আমাদের ইংলিশ 1 সিলেবাসে অলরেডি পার্টস অফ স্পিচ আছে। আমরা আপনাদের সাথে এই পার্টস অফ স্পিচ নিয়ে পুনরায় আলোচনা করব। এটা অনেকে আপনারা রিভিশন মনে করে রাখতে পারেন, যে আমরা পুরাতন দিনে বা আগের দিনগুলোতে, আগের ক্লাসগুলোতে যা যা শিখেছিলাম সেগুলোকে আমরা একটু একটু করে রিমেম্বার করার চেষ্টা করব, এবং সর্বোপরি আমাদের ইংলিশ 1-এ পার্টস অফ স্পিচের জন্য খুব ভালো একটা প্রিপারেশন যেন হয়, এটার জন্য আমরা চেষ্টা করব। আমাদের গ্রামার পার্টে আমরা জানি যে ইংলিশ 1-এর গ্রামার পার্টে যেটা হয়, যে এখানে সব মিলে প্রথম যে কোশ্চেনটা, সেখানে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে দেয়। সেখানে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে দিলে হয়তো বা 4টা বা 3টা পার্টস অফ স্পিচ নির্ণয় করতে দিতে পারে। সো যেহেতু পরীক্ষায় আসবে এবং সেখানে কিছু মার্কের ব্যাপার স্যাপার আছে, তাহলে আমাদেরকে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য বা পরীক্ষায় ভালো ফল করার জন্য আমাদেরকে সেই অ্যান্সারগুলোকে কারেক্ট করতে হবে। সো সেই কারেক্ট করতে গেলে অবশ্যই আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা আবার নিতে হবে, যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেশ ফার্স্ট একটা কোর্স, যেখানে সেন্সটা শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। সুতরাং এইখানে সব বিষয়ে মনোযোগ দেওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সেই সহায়তায় আমরা সফটম্যাক্স অনলাইন স্কুল তো আছি আপনাদের সাথে। তো আমরা এই আলোচনায় যেটা করব, যে পার্টস অফ স্পিচ সম্পর্কে একে একে আপনাদের সাথে ধারণা দিতে থাকবো, খুব ছোট ছোট করে অল্প অল্প করে ধারণা দিব। আপনারা যারা পার্টস অফ স্পিচে একদম প্রো লেভেলে আছেন, খুব অ্যাক্টিভ লেভেলে আছেন, যারা ইংলিশ গ্রামারটা খুবই ভালো পারতেন, আপনাদের জন্য একটা রিভিশন ক্লাস। যারা সময়ের অভাবে, প্র্যাকটিসের অভাবে ভুলে গিয়েছেন, তাদের জন্য আবার আমরা এটা নতুন করে শুরু করছি। এইভাবে ক্লাসটা আপনারা নিতে পারবেন। সো শুরু করছি পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের প্রথম জানতে হবে যে পার্টস অফ স্পিচ কি। পার্টস অফ স্পিচ কি বলা হচ্ছে, সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। অর্থাৎ আপনাকে কেউ যদি জাস্ট সিম্পলি এভাবে বলে যে ভাই রহিম এটা কোন পার্টস অফ স্পিচ? রহিম কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ রহিম? তো এইটা একরকম একটু বোকামি, এই কথাটা একরকম বোকামি। পার্টস অফ স্পিচ হতে হলে বা পার্টস অফ স্পিচ আমরা কাকে বলবো, সেটার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আছে। দেখেন, আমরা যদি আমাদের এই কথাটাকে একটু ভাঙায় দেখি বা একটু ভেঙে বোঝার চেষ্টা করি, স্পিচ কথাটার অর্থ আমরা বলতে পারি যে কথা। আমরা স্পিচ বলতে আমরা বলতে পারি ভাষা। স্পিচ বলতে আমরা বলতে পারি বক্তব্য। অর্থাৎ বলে না যে ওনার স্পিচটা খুব সুন্দর ছিল, আজকের অনুষ্ঠানে উনি যে বক্তব্য বা স্পিচ দিয়েছেন সেটা অনেক হেল্পফুল বা সেটা অনেক মিনিংফুল। তো একটা স্পিচ, একটা কথা বা একটা ভাষা বা একটা বক্তব্য, অবশ্যই সেখানে অনেকগুলো শব্দ থাকে, অনেকগুলো অংশ থাকে। সেই প্রত্যেকটা অংশকে আমরা বলতে পারি এক একটা পার্ট। আর এখানে দেখেন পার্টস প্লুরাল আছে, তাই না? তাহলে অনেকগুলো অংশ, এই যে একটা স্পিচের যে অনেকগুলো অংশ আছে, সেই প্রত্যেকটা অংশকে আমরা ডিফারেন্ট পার্ট বলতে পারি। তো সেই পার্টস অফ স্পিচ আমরা এই কথাটাকে বাংলাতে বলি হচ্ছে পদ। পদ। পার্টস অফ স্পিচকে আমরা বলি পদ। তাহলে আমাদের পার্টস অফ স্পিচের আমরা যদি একদম এক্স্যাক্টলি আমরা যদি বলি আক্ষরিক অর্থটা কি আসে, পার্টসকে আমরা বলতে পারি অংশ।
অংশ সমূহ। কিসের? বক্তব্য বা ভাষার। কথা, ভাষা বা বক্তব্যের অংশ সমূহ। অর্থাৎ একটা কথা বা একটা ভাষা বা একটা বক্তব্য, সেটা অনেকগুলো ছোট ছোট পার্ট নিয়ে গঠিত হয়েছে। সেই ছোট ছোট পার্টগুলো কে কি সেটা নির্ণয় করার জন্য আমরা গ্রামারের যে বেসিক রুলটা ফলো করে থাকি, সেই রুলসকে বর্ণনা করা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচের সংজ্ঞা কি বলা হয়েছিল? যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ। সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ, অর্থাৎ এক একটি স্পিচের পার্ট, এক একটি স্পিচের পার্ট। আমরা তার মানে একটা সহজ কথা বলতে পারি, আমরা যদি শুধু এটা বলি যে ভাই শুধু একটা শব্দ রহিম, এটা কোন পার্টস অফ স্পিচ? শুধু একটা শব্দ রহিম কোন পার্টস অফ স্পিচ? আসলে লিটারেলি ইংরেজি গ্রামারের কথায় এই প্রশ্নটাই ভুল, এই প্রশ্নটাই ভুল। শুধু একটা শব্দকে আমরা সরাসরি পার্টস অফ স্পিচ বলতে পারবো না, আসলে এটা বলা যায়ও না। কারণ কি? পার্টস অফ স্পিচ হইতে হলে আমরা যেই পার্টটাকে কোশ্চেন করছি তাকে কোনো একটা স্পিচের অংশ হইতে হবে। আরো সহজ করে বললে তাকে কোনো একটা সেন্টেন্সের অংশ হইতে হবে। সেন্টেন্স, তাকে কোনো একটা সেন্টেন্স বা বাক্যের অংশ হইতে হবে। বাক্যের অংশ থেকে যদি আমরা একটা নির্দিষ্ট অংশকে দেখায় বলি যে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন আসলে কোশ্চেনটা সঠিক হয়। আমরা রহিম দিয়ে যদি বলি, আমরা যদি বলি রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম ইজ মাই ফ্রেন্ড। দেখেন তো এইখানে যে আমরা সেন্টেন্সটা নিয়েছি, সেই সেন্টেন্সটাতে কয়টা অংশ আছে, কয়টা পার্টস আছে? বা এই স্পিচটাতে একটা, দুইটা, তিনটা, চারটা পার্ট আছে। এটা কিন্তু এই সবটা মিলে কি একটা স্পিচ। আর এই স্পিচের মোট কতগুলো পার্টস আছে? আমরা বলি 4 পার্টস, 4টা পার্ট আছে। এই যে 4টা পার্ট আছে, এই প্রত্যেকেই একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4টা পার্ট মিলে একটা স্পিচ তৈরি হয়েছে। সুতরাং এই 4টা পার্টের প্রত্যেককেই আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তাহলে কথাটা আশা করি বুঝতে পারছেন যে আমরা যদি শুধু একটা শব্দকে বলি যেটা কোন পার্টস অফ স্পিচ, এটা আসলে বোকামি হয় বা এটা বলাও আসলে ঠিক না, এই কোশ্চেন করাটাও ভুল। সঠিক কথা হচ্ছে যে আমাদেরকে কমপক্ষে একটা স্পিচ বা একটা সেন্টেন্স বলতে হবে, সেই সেন্টেন্সের কোন একটা পার্টকে আমরা কোশ্চেন করতে পারি যে এই সেন্টেন্সের এই অংশটা কোন পার্টস অফ স্পিচ। আমরা বলতে পারি ভাই এই যে রহিম ইজ মাই ফ্রেন্ড, এখানে একটা সেন্টেন্স আছে বা একটা স্পিচ আছে বা একটা বক্তব্য আছে, এই বক্তব্যের বা স্পিচের ফ্রেন্ড কোন পার্টস অফ স্পিচ, রহিম কোন পার্টস অফ স্পিচ, ইজ কোন পার্টস অফ স্পিচ, মাই কোন পার্টস অফ স্পিচ। তার মানে খুব সহজ কথায় যদি আমরা একটা জিনিস বলি যে পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ হতে হলে পার্টস অফ স্পিচ অবশ্যই কোনো না কোনো সেন্টেন্স বা স্পিচ এর অংশ হবে। শুধুমাত্র একটি ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা
দেখেন আমরা এই কথাটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন যে পার্টস অফ স্পিচ অবশ্যই কোনো না কোনো সেন্টেন্স বা স্পিচের অংশ হবে। একটা সেন্টেন্সকে বলতে হবে অথবা একটা স্পিচকে বলে তার কোনো একটা অংশকে জিজ্ঞেস করতে হবে যে ভাই এটা কোন পার্টস অফ স্পিচ। কিন্তু আপনি শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড লিখে যদি জিজ্ঞেস করেন যে এটা কোন পার্টস অফ স্পিচ, সেটা আসলে প্রশ্ন করাটাই ভুল হবে। খুব সহজ কথা, প্রশ্ন করাটাই ভুল হবে। হ্যাঁ, রহিম এখানে যে পার্টস অফ স্পিচটা আছে এটা একটা নাউন। এটা আপনারা সামনের ক্লাসগুলোতেই দেখবেন, এমনকি আপনারা ক্লাস 4-5 থেকেও জেনে আসছেন রহিম কারোর যে কারো নাম হতো সেটা নাউন। এইটা প্রশ্ন করা যেতে পারে, যদি কেউ এই প্রশ্নটা করে যে রহিম কোন পার্টস অফ স্পিচ, এটা ভুল হবে। কোনো সেন্টেন্স না লিখে শুধুমাত্র একটা ওয়ার্ড রহিম লিখে আমি যদি বলি রহিম কোন পার্টস অফ স্পিচ, কথাটা ভুল হবে। সঠিক কথা কি হইতে পারে, ধরুন আমি জিজ্ঞেস করলাম যে এখানে লিখছি রহিম কোন ধরনের নাউন, কোন ধরনের নাউন, এটা কিন্তু সঠিক উত্তর বা সঠিক প্রশ্ন। কিন্তু এই কথাটাই ভুল হইতো কখন, যদি কেউ শুধু এইটা প্রশ্ন করতো যে রহিম কোন ধরনের পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, এটা ভুল, এটা হচ্ছে ভুল প্রশ্ন। তাহলে দেখেন আপনাদের সাথে মূলত এই ক্লাসে আমরা যে আলোচনাটা করলাম খুব সহজ কথায় আলোচনা করেছি আমরা, যে পার্টস অফ স্পিচ কি। পার্টস অফ স্পিচ হচ্ছে একটা সেন্টেন্সে ব্যবহৃত যে কোনো অংশ হচ্ছে এক একটি প্রত্যেকে বা প্রত্যেকটা অংশে এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ নিয়ে যদি কেউ কোশ্চেন করতে চাই তাহলে অবশ্যই তাকে একটা সেন্টেন্স বা একটা স্পিচ আগে বলতে হবে, এরপর সেই স্পিচে কোনো একটা পার্টস, স্পেসিফিক পার্টসকে কোশ্চেন করতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ। আদারওয়াইজ যদি শুধু যে কোনো একটা শব্দকে আমরা জিজ্ঞেস করি যেটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আজকের ক্লাস শেষে আশা করি আপনারা আলোচনা বুঝতে পারছেন যে শুধু একটা শব্দকে কোন পার্টস অফ স্পিচ কোশ্চেন করাটা এটা কিন্তু সম্পূর্ণ বোকামি এবং সেটা ভুল হবে। তো এই ছোট্ট এই ক্লাসে, এই ভিডিওতে আমরা আপনাদের সাথে মোটামুটি শুধুমাত্র পার্টস অফ স্পিচ কি এই ব্যাখ্যাটা বা এই সহজ কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখে থাকলে অবশ্যই পার্টস অফ স্পিচ কি এটা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।